এই গলা থেকে টোটাল বডিটা ফেরেশতারা তৈরি করেছে। হুজুরা শুনলে ভালো হয়, এই টোটাল বডিটা তৈরি করেছে ফেরেশতারা। এই ভাগটা, এই যে গলা থেকে উপর ভাগটা, এটা তৈরি করেছে মহান প্রভু। বলেন আপনারা, কসম খাইয়া বলেন, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল আছে বাবারা? একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল আছে? একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল আছে? নাই। এই জন্যই সাধু মহাপুরুষরা বলেছে, যত কল্লা তত আল্লাহ। কাফের ঠাবের কইবেন? বলেন। এই বেটা মাইক শীষ মারে। এই বেটা এই লিয়ে কতটা কমা। কথা কই যাইছি, কথা কই যাইছি। তুমি পা দিয়েছ যথা তথা করিতে গমন, হাত দিয়েছ রিজিকের করিতে অন্বেষণ। এ মানুষের মধ্যে আছে 360টি জোড়া, তাই তো মানুষ অনায়াসে করে নড়াচড়া। এই 360টা জোড়া যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গে না থাকতো, যদি এই নখগুলি যদি সমান করে দিত, তাহলে কি ভাত বা যা খাবার তা তুলে মুখে দিতে পারতাম? কি সমান হলে? এই প্লেটের মধ্যে হাত দেয়, এই যে ছোট বড় আছে, প্লেটে হাত দিলে কিন্তু সমান হয়ে যায়, ধরে মুখে দিতে পারি। আর যদি সমান করে দিত এই লঙ্গের মতো, এই নখের মতো যদি সমান সব করে দিত, তাহলে তো ধরে মুখে দেওয়ার কায়দা থাকতো না। ওই গান গাইতে হয় নাই? আরে ঘুম ভাগায়া দিল রে মরার কুটিলে, আরে ঘুম ভাগায়া দিল রে মরার কুটিলে, এই ঘুম ভাগায়া। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। ওই গান গায় না মহন্ত? ওই গান মহন্ত গায় না? এই 700 750 গান যা লিখেছি, তুই পা দিয়েছ যথা তথা করিতে গমন, হাত দিয়েছ রিজিকের করিতে অন্বেষণ। এ মানুষের মধ্যে আছে 360টি জোড়া, তাই তো মানুষ অনায়াসে করে নড়াচড়া। ঊর্ধ্ব মধ্য নিম্ন ভাগ 3 ভাগে বিভক্ত, ঊর্ধ্ব ভাগে নেই সিদ্ধান্ত প্রতিটি মুহূর্ত, মধ্যভাগে হৃদয় রাজ্যে খোদার আসন, দেখে শুনে আপন মনে করে নিয়ন্ত্রণ। নিম্ন ভাগে রাখবি রাগে নফয়াম্বারা, এই ঘাটি মোটা মোটি চুর চুটায় ভরা, বাবাই উপর তালায় কুটা চারি, বাবার মধ্য ভাগে রইবে পারি গো, উপর তালায় কর্মচারী
ব্যতিক্রম সম্পর্ক রয়েছে, তাই তো মানুষের জন্য এত সব দিয়েছে। একটু বাবা কথা বলতে হয়, এই কারণে গানের একটা অন্তরায় দিয়ে বাবা সারা রাত ব্যাখ্যা করা যাবে। এই 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি, সব সৃষ্টি নিয়োজিত করে রেখেছে এই আপনার আমার জন্য, এই বান্দাবান্দির জন্য। আম, কাঁঠাল, মুরগি, খাসি, গরু, মহিষ, যত যা 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি করেছে সবই আপনি আমি খেয়ে থাকি, ভক্ষণ করে থাকি, ঠিক না বাবারা? কোন সৃষ্টি জীব কি বাবা বেটা এত বড় দেহ লয় আর ঠিক কথা তা আপনি কয়। এই যে আল্লাহ আদম ব্যতিক্রম সম্পর্ক রয়েছে, তাই তো মানুষের জন্য এত সব দিয়েছে। মানুষের জন্য পরিপূর্ণ নিয়ামত আল্লাহর, কোন একটি নিয়ামত তার করবে অস্বীকার? সৃষ্টির সেরা মানুষেরা আল্লাহর প্রিয় বান্দা, সেই আল্লাহকে ভুলে গিয়ে করি নিজের ধান্দা। আছি আমায় নিয়ে আমি ব্যস্ত, আরে হাতে নাই সময় নাই এক মুহূর্ত, আছি আমায় নিয়ে আরে হাতে নাই সময় নাই এক পথে কয় মুহূর্ত কিনিয়া কিনিয়েছ মানুষ জন্য তুমি কিনা করেছ প্রভু। সুন্দর হবে মানুষ বানিয়েছ, সুন্দর হবে সব প্রভু মানুষের জন্য তুমি বিনা করে। ভালোবাসি যে যারে ভালোবাসে তার স্বভাবে তার স্বভাব নিতে হয়, তাহলে তিনি তার কি কি তুমি যতটুকু দেখেছি জেনেছি, আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারে জাহান পয়দা। এখন কেউ কেউ বলে যে নবী কি, নবী তো বড় ভাই। বড় আফসোস হয় বাবা, আমার মনে হয় যে আপনাদেরকে নিয়ে বলি নাউজুবিল্লাহ। না, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। ওরা বলে নবী আমাদের বড় ভাই, কারা বলে আমি তাদেরকে চিহ্নিত করতে চাই না। এই শিয়ার সুন্নি পাকিস্তান শেষ করছে। শিয়া সুন্নিরা পাকিস্তান শেষের পথে, আর আফগানিস্তানকে শেষ করছে। তো বাংলাদেশে লোগা সুন্নি আর ওহাবিরা, সুন্নি আর ওহাবি, ওরা বলে নবী বড় ভাই, এটা সেটা ওরা যা বলে আমি তা বলতে পারবো না,
কারণ ওই বিশ্বাসে আমি বিশ্বাসী না, আমার বলতে বড় ভয় হয়। তো বলি কি বাবারা, গভীর হতে গভীরে গিয়ে দেখেন, গভীর হতে গভীরে যেতে হবে কেন? এই যে আজকে এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শেষ হয়ে আষাঢ়, আমের বড় কি বাবা, সমস্ত আমের ফজলি আম, ন্যাংরাম, চোষাম, কি জানি কয়, হিমসাগর আম। এই কষ্ট করে এসছি, কথা কইবা না মহিলারা। আমের উপরে একটা চোকলা থাকে, এই চোকলাটা যদি ফেলে দিত, খোলা থাকতো, এই আম কিন্তু কেউ কিনা নিত না। কিনা নিব? এই চোকলাটার পরে হইলো আম, ওটা খেলে স্বাদ হয়, বড় মজা পাওয়া যায়। এই আমের কসলাইয়া কাইটটা যেমনি হোক, আটিটার থেকে একেবারে চুইসা মুইসা আমটা খাই, কিন্তু আটি থেকে যায়। আটি থেকে যায় না বাবারা? এই আটির ভিতরে আরেকটা থাকে শ্বাস, যেটা দিয়া গাছ হয়। তো হুজুরদেরকে বলি কি যে এই চোকলা ছিল্লা আম খাইয়া ফালাই দিলেন, স্বাদ গ্রহণ করলেন, আটিটা ফালাই দিলেন না, আটি না ফালাই দিয়ে ওই আটিটারে রোপণ করেন, দেখবেন যে বিরাট বৃক্ষ হয়ে যাবে, আরেকটা গাছ হবে, সেখানে ফল আপনাকে আমাকে দেবে। এটা হলো মারফত। শরীয়ত হইল চোখলাটা, এটা যেটা আবরণ করে রেখে আমরা তার মনে প্রাণে শ্রদ্ধা করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, শরীয়ত মানি, কিন্তু আমরা খুঁজতে চাই যে আম খাইলাম, এ আমের আটিটা ফেলে দিলাম, তার ভিতরে কি আছে এটা জানতে চাই, এটা বুঝতে চাই বাবা। যারা বুঝেছে তারা, আপনারা যত কথাই কন, যত মুসলই দেন, অনেক মসজিদে কেবল ওই ওহাবিদের যত আলাপ আলোচনা, আমাদের হয়েছে মরণ। এই দুই এক জায়গায় দাওয়াত দেয়, সেখানে যায়, এই ফজরের আগ পর্যন্ত বলবো, শোনেন হুজুররা। মিলাদ পড়া ঠিক না, মিলাদ পড়া ঠিক না, বেদাত কয়। আমিও তো কঠিন কথা না কই, ঠিক নাই ঠিক হইলাম। আরে আল্লাহ পড়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলেছে। তুমি আমি পড়বো না, তোমরা কারা? আমার বাড়ি তো কুড়িগাঁও, ওই থাকি সদরঘাট। যে দয়াল নবীর উপরে আপে আল্লাহ পরোয়ারে নিজে দরুদ পড়ে, নিজে দরুদ পড়ে, নিজে দরুদ পড়ে, নিজে দরুদ পড়ে। যে দয়াল নবীর উপরে আপে আল্লাহ পরোয়ারে নিজে দরুদ পড়ে, নিজে দরুদ পড়ে, নিজে ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী,
আলাইকা এই দরুদ পড়ে আল্লাহ নবী তোরে এই দরুদ পড়ে আল্লাহ নবী তোরে যে দয়াল নবীর উপরে আপে আল্লাহ सफदूजा बेजमली নবী আদম এই চিঠি ঢাকা থেকে যদি এলাকার লোকজনরা যান আমি বলে যাব ফজর পর্যন্ত। আমার দল কদম শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মহাশক্তিধর ছিল, তবুও কেন মানুষকে মাটির আদমকে তৈরি করতে চ্যালেঞ্জ করে জিন আর ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে তৈরি করলো? কারণ
একটা আছে, কারণ একটা আছে। সেই গভীরে আলাপ করব, সময় খুব কম। কিন্তু আমি আব্দুল সত্তার মহন্ত, আমার বিদ্যা বুদ্ধি শিক্ষা যোগ্যতা জ্ঞান কোনোটাই ছিল না, কোনোটা আজও নেই। একমাত্র দয়াল বাবা কদম শাহর উসিলায় এই মাঝে মধ্যে এখানে সেখানে যাই, যেতে যেতে এমন একটা অবস্থা হয়েছে, ওই যে আমি তো মরে যাব গানের সুবাদে আজকে বাংলার জমিনে নয় সারা বিশ্বব্যাপী। আর যতটুকু লেখালেখি করি, লেখাটা আমি মোটো লিখি না, এটা দয়াল বাবা কদম শাহ আমার হৃদয় সিংহাসনে বসেই লিখে থাকে। আমি দয়াল বাবা কদম শাহ সম্বন্ধে উনি কেমন মজ্জু বলেছিলেন সেই সম্বন্ধে ছোট্ট কথাই বলতে পারি। ছোট্ট কথা না বলে এই ইতিহাস ভিত্তিক একটা দয়াল বাবা কদম শাহ সম্বন্ধে একটা পরিস্থিতি বলি, তারপর অন্য কথা বলি। না না বাবারা, যে বান্দা আশেকে মাওলা, যে বান্দা আশেকে মাওলা, ওই রূপে এসে মানুষ বেশে করতেছেন খেলা। যে বান্দা, যে বান্দা ওই রূপে এসে তার ঘটনা আত্মার তিহুতুর ভাগে বিভক্ত করেন রব্বানা। ওগো একে একে ডেকে ডেকে করেন জিজ্ঞাসা, আমি দুনিয়ায় পাঠাইব বিদায় কার কেমন আশা। তখন কেহ চাইল বাড়ি গাড়ি রাজ্য সিংহাসন, ইচ্ছা মতো চেয়ে নিল যার যা প্রয়োজন। আল্লাহ মন বুঝে দান করেছেন আপে পরোয়ার, এমনি করেছে নীল বাহুতুর কাতার। ও একটি কাতার করে আবদার, ও হে মালিক সাই এই ধন রত্ন বালা খানা কিছুই দরকার নাই। আমরা তোমার নামে তোমার প্রেমে ঢুকতে দেব ডুব, তারা হয়ে এলো তবে মাস্তানার মজুর। বাবা বাক্য সিদ্ধা তারাই তো অনন্ত জগতে মানুষ গো, বাক্য সিদ্ধা তারাই তো অনন্ত জগতে মানুষ গো। কত বেহুশ হয়েছে ওলি আল্লাহ রূপে, যে বাংলা যে বাংলা ওই রূপে, যে বাংলা আল্লাহ নবী নামাজ পড়তেন, ইমামতি করতেন। তার পাশে একটা রুম ছিল, সেখানে কিছু লোক বসে থাকতো, ওরা নামাজ টামাজ পড়তো না, তাদেরকে বলা হতো আসাবে সব্বা। তাদেরকে তো খাওয়ান দাওয়ান ভরণ পোষণ আল্লাহ নবী বন্ধ করে দেয়নি বাবারা।
আরে নবী না হলে তো 18,000 মখলুকাত সৃষ্টি হবার কথা ছিল না। তার উম্মত হয়ে আপনারা কি বলেন বাবারা? ওই আসহাবে সুফরা তো নামাজের সময় নামাজে যেত না, তাদেরকে আল্লাহর নবী তাড়িয়ে দেয় নাই। যে বাংলা আসে কে মা, যে বাংলা মনসুর হাল্লা সরা সমাজ করে পদাঘাত। তুমি আমি আমি তুমি নই কোন তফাৎ। ওগো ভাগ্যক্রমে ঐশী প্রেমে হয়ে আত্মহারা, তাই তো সহ্য করে নিল 101টি দুর্রা। ওগো তবু হাল্লা একই আওয়াজ, ভাগ্যবানে বলে তখন 101টি আগো 101টি টুকরা করে ভাসায়া দেয় চলে। এক একটি টুকরা হতে উঠিল সেই ধ্বনি, আমি হক আমি সত্য আমি মহাজ্ঞানী। তখন সব টুকরায় একত্র করে পুরে করে ভস্য, ওই ভস্য হতে প্রচারিল আমি মহাসত্য। মুনসুর আল্লাহ যখন আইনাল হক বলল যে আমি ওনাকে ওই পাথর মারার নির্দেশ দিল, তার এলাকার যত কাজী সাহেব, তাতেও তার ওই আইনাল হক আমি এটা শেষ হয় না, তখন ওনাকে উঠাইয়া 101টা টুকরা করে নদীতে ভাসাইয়া দিল। এক মুখে কইতো ওই যে যখন বুক পর্যন্ত গাইরা রাখছিল, এক মুখে কইতো আইনাল হক, 101 টুকরা নদীতে যখন ভাসাই দিল, এখন 101 টুকরাই বলে আমি আইনাল হক। ফেসাদে পড়ছে না? আবার সব টুকরা একত্র করিয়া ওই আগুন দিয়া একেরে জ্বালায় পুরায় ছারখার করিয়া দিল। নামে মনসুর হাল্লা সমাজ সমাজ করে পদাঘাত। তুমি আমি আমি তুমি নই কোন তফাৎ। ওগো ভাগ্যক্রমে ঐশী প্রেমে হয়ে আত্মহারা, তাই তো সহ্য করে নিল 101টি দুর্রা। ওগো তবু হাল্লা একই আওয়াজ, ভাগ্যবানে বলে তখন 101টি টুকরা করে ভাসাইয়া দেয় জলে। এক একটি টুকরা হতে উঠিল সেই ধ্বনি, আমি হক আমি সত্য আমি মহাজ্ঞানী। তখন সব টুকরায় একত্র করে পুরে করে ভস্য, ওই ভস্য হতে প্রচারিল আমি মহাসত্য। বাবা এইটা নয় মনসুরের কথা, ওই মুখে বলেছেন স্বয়ং বিধাতা গো। বাবা এইটা ওই মুখে বলেছেন স্বয়ং বিধাতা গো। হবে বাঁকা বিল্লা এই অবস্থা, সাক্ষী তার কালামুল্লাহ। যে বাংলা যে বাংলা ওই রূপে সে বাবারে যে বাংলা যে বাংলা নবী হাজার সোয়াল করে প্রভুর সাথে। একদিন নিঃসন্তান জনক জননীর দেখা হলো পথে, বলো আমার গর্ভে সন্তান আদি আছে কি বা নাই।
এই প্রশ্নের জবাব আমি যাবার পথে চাই। মুসা করজোড়ে জিজ্ঞেস করে, ওহে মালিক সাহেব, অমুকের ঘরে সন্তান আদি আছে কি বা নাই? আগো প্রভু বলে, নাই কপালে সন্তান আদি তার। এই কথা শুনে ব্যক্তি কান্দে তবে এমনি করে কয়েক বছর হয়ে গেল গত। আরে একদিন যাবার কালে পাই দেখি তোই বেটির কুলে পুত্র। মুসা অনুরাগে জিজ্ঞেস করে, পাইছো কার দোয়ায় সন্তান? বেটি কয়, এক পাগলের দোয়ায় আমি পাইছি সোনার চান। মুসা রাগ হইয়া বলে যাইয়া, কেমন খোদা তুমি, আর নিঃসন্তানের সন্তান কুলে দেখে আইলাম আমি। খোদায় কই হার জবাব দিব আমি, শোনো আমার দুষ্ট, তার আগে খাওয়াও এন মানুষের গোস্ত। মুসা ছুরি নিয়া যায় চলিয়া, মাংসের মাংস চায়। খোদায় মাংস খাইতে চাইছে, কে দিবা আমায়? আরে কেউ তারে পাগল বলে, কেউ বলে উন্মাদ। একটু সামনে গিয়া পেল পাগলের সাক্ষাৎ। আরে পাগল তারে জিজ্ঞেস করে, কি চাও বাবা তুমি? মুসা কয়, মাংসের মাংস খাইতে চাইছে জগৎ বিশ্বের স্বামী। পাগল ছুরি নিয়া দেয় কাটিয়া যতটুক দরকার। মুসা মাংস নিয়া হাজির হইল দরবারে খোদার। খোদায় বারে বারে জিজ্ঞেস করে, শোনো মুসা শোনো, আরে কে তোমায় খাওয়া? আরে কে তোমায় দিয়াছে মাংস? দেরি হইল কেন? তখন সমস্ত ঘটনা মুসা বলছে খুলে খুলে। আরে কেউ তোমায় দিল না, মাংস দিল এক পাগলে। খোদায় কত প্রাণ দিয়ে আমায় ভালোবাসে, এত করে মহাব্বত, আমি তার কোথায় ওই সন্তান দিয়া তার রেখে ইজ্জত। তারা মাওলার এসকে ভাড়া তারাই তো ফানা ফিল মাওলা দেওয়ানা গো। মাওলার এসকে তারাই তো ফানা ফিল মাওলা দেওয়ানা গো। তারা কোনো কিছুর দার দারে না, ভরসা মাত্র আল্লাহ রূপে সে। যে বাংলা, যে বাংলা স্তরগুলো আশেকে রাসূল আনাফিল্লাহ বা কাবিল্লাহ স্তর অস্বীকার করার কায়দা নাই, কোন কায়দা নাই বাবা। ও মহাহালে মহাভাবে মজ্জু বলি যা বলে, চিরদিন ফলেছে কথা আজও তাহা ফলে। ও মজ্জু বলি নয়ন খুলি, যদি কারো পানে চায়, অনন্ত ধনেরও ধনী করেছেন খোদায়। আগো পবিত্র জবানে কদম চান রেখে ছয়ামায় মহন্ত গো, তোমার পবিত্র জবানে বাবা জল ডেকে ছয়ামায় মহন্ত গো। আমার চালো তোমার ইচ্ছা মতো, দয়াময় মুর্শিদ বাবলা মানুষকে করতে যে বাংলা, যে বাংলা ওই রূপে বাবারে কথা যে বাংলা, যে বাংলা ওই রূপে করতেছেন
বলে কিসের মুর্শিদ, কিসের পীর, কিসের এটা সেটা রে বাবা। ইন্না আলাই ওয়াবতাগু উসিলাত, তোমরা যদি আল্লাহকে পেতে চাও উসিলা অন্বেষণ করো। আকার সারা নিরিখ করা যাবে কিরে অনুমানে, আকার সারা নিরিখ বাবা। যার সাথে নাই দেখা সাক্ষাৎ, যার সাথে নাই, যার সাথে নাই দেখা সাক্ষাৎ, তার জন্য প্রাণ কাঁদবে কেনে। আকাশ ছাড়া নিরিখ করা যাবে কিরে অনুমানে, আকাশ ছাড়া নিরিখ করা যাবে কিরে অনুমানে। যার সাথে নাই দেখা সাক্ষাৎ, যার সাথে দেখা সাক্ষাৎ, তার জন্য কাঁদবে কেনে। আকাশ ছাড়া নিরিখ করা যাবে কিরে। দেখতে দেখতে হৃদয় হতে উথলিবে মহাব্বতের, চোখে চাইলে সেই সে হবে ইবাদত বাবা। দেখতে দেখতে হৃদয় হতে উথলিবে। একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, কেমনে ভালোবাসে? তার চলাফেরা, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি দেখে যখন মুগ্ধ হয়, সেই মানুষের প্রতি আরেক মানুষ মুগ্ধ হয়ে যায়। দেখতে দেখতে হৃদয় হতে উথলে মহাব্বতের, চোখে চাইলে সেই সে হবে ইবাদত গুরু সুনজরে। চাইবা মাত্র তোর বাপ দেহ হইবে মুক্ত, গুরু সুনজরে। চাইবা মাত্র বাপ দেহ হইবে মুক্ত, দর্শনে হবে পবিত্র, সাক্ষ্য দে শাস্ত্র বিধানে। আকাশ ছাড়া নিরিখ করা যাবে কিরে। যার সাথে নাই দেখা সাক্ষাৎ, যার সাথে দেখা সাক্ষাৎ, তার জন্য প্রাণ কাঁদবে কেনে। আকাশ ছাড়া নিরিখ করা যাবে কিরে। দেখতে দেয়া বর্তমান সামনে রেখে কর নিরিখ। ওই রূপে সে অনায়াসে দিবে প্রেমের আলিঙ্গন বাবা, বর্তমান সামনে